বিল্ডিংয়ের আলোর ঝলকানি, রাস্তার লাইটের সারি। রাতে এখন আর আগের মতো অন্ধকার নামে না, অথচ একসময় এই অন্ধকার রাতেই দেখা মিলত ছোট্ট এক বিস্ময়ের। নাম তার জোনাকি। আলো জেলে উড়ে বেড়ানো সেই ক্ষুদ্র প্রাণীটি আজ যেন হারিয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে থেকে। কেন এমন হচ্ছে? ওরা কোথায় যাচ্ছে কেড়ে নিয়ে শৈশবের রং? সন্ধ্যা নামতেই কুয়াশার মতো নেমে আসত অন্ধকার, আর সেই অন্ধকারে জলজল করত শত শত জোনাকি। গ্রামের ছোট্ট গলিপথে ছুটে বেড়ানো শিশুদের হাত ভরে যেত আলোতে, তারপর আবার আকাশে ছুঁড়ে দেয়া। কেমন এক জাদুকরী সময় ছিল সেটা। কিন্তু আজ আলোয় ভরা শহরের পাশে দাঁড়িয়ে আছে এক অদেখা শূন্যতা। নেই জোনাকি, নেই আলোর পোকা। এখানে একসময় সন্ধ্যা নামলেই জোনাকির দল দেখা যেত। এখন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও কেবল আলোহীন অন্ধকার। গবেষকরা বলছেন, জোনাকির সংখ্যা কমছে ভয়াবহ হারে। পৃথিবীতে রয়েছে প্রায় ২,০০০ প্রজাতির জোনাকি। তাদের ছোট্ট শরীরের ভেতরে বায়োলুমিনেসেন্স নামে এক রাসায়নিক প্রতিক্রিয়া ঘটে, যে কারণে বের হয় আলো। এই আলোর কোনো তাপ নেই, বিশুদ্ধ আলো। বিজ্ঞানীরা একে বলেন কোল্ড লাইট। কিন্তু এই আলো আজ নিভে যাচ্ছে। বিশ্বজুড়ে একের পর এক গবেষণায় উঠে এসেছে একই চিত্র। জোনাকিদের বেঁচে থাকার সবচেয়ে বড় হুমকি হচ্ছে বাসস্থান হারানো, আলো দূষণ এবং কীটনাশক। গবেষকদের মতে জোনাকিরা খুব নির্দিষ্ট পরিবেশে বাঁচে। পুকুর, জলাভূমি, আর্দ্র মাটি এসব ধ্বংস হয়ে গেলে তারা আর বাঁচতে পারবে না। জোনাকির লার্ভা পচা কাঠ, আর্দ্র মাটিতে বেড়ে ওঠে। যেখানে জন্ম সেখানেই থাকে তারা। কিন্তু উন্নয়নের নামে সেই স্থানেই গড়ে উঠছে বহুতল ভবন। খাল, জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে, বন কাটা হচ্ছে। ছোট ছোট প্রাণীরা কেবল বাসস্থান নয়, অন্ধকারও হারাচ্ছে। কারণ রাত এখন আর রাত থাকে না, থাকে হাজারো বাতির ঝলকানি। জোনাকিরা আলো দিয়ে কথা বলে, সঙ্গীকে খুঁজে পায়, প্রজনন করে। কিন্তু মানুষের কৃত্রিম আলো তাদের সেই যোগাযোগকেই ধ্বংস করছে। একটি রাস্তার লাইট বা বাড়ির বারান্দার একটি এলইডি বাল্বই যথেষ্ট তাদের বিরক্ত করতে। আমরা যে কৃত্রিম আলো ব্যবহার করছি সেটি জোনাকির সংকেতকে ঢেকে দেয়। ফলে স্ত্রী পুরুষ জোনাকি একে অপরকে খুঁজে পায় না। প্রজনন বাধাগ্রস্ত হয়, পরবর্তী প্রজন্ম তৈরি হয় না। ফলে একসময় তারা হারিয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, আরও বিপদ লুকিয়ে আছে মাটিতে মেশানো রাসায়নিকের মধ্যে। কৃষিজমিতে ব্যবহৃত কীটনাশক জোনাকির লার্ভাকে সরাসরি মেরে ফেলে। গবেষণায় দেখা গেছে, কিছু কীটনাশক জোনাকির মৃত্যুহার ৮০ থেকে ১০০% পর্যন্ত বাড়িয়ে দেয়। আরেকটি আশ্চর্য তথ্য, কিছু দেশে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রকৃতি থেকে জোনাকি ধরে নিয়ে যাওয়া হয়, পণ্য বানানো হয়, করা হয় প্রদর্শনী। চীনে একসময় লক্ষ লক্ষ জোনাকি সংগ্রহ করা হয়েছিল শুধুমাত্র থিম পার্ক সাজাতে। তাদের আলো তখন হয়ে ওঠে পণ্যের অংশ, প্রকৃতির নয়। বদলে গেছে সময়, বদলে গেছে রাতের অন্ধকারও। আধুনিকতার ঝলকানি মানুষের চোখে আনন্দের আলো দিলেও প্রকৃতির আলো নিভিয়ে দিচ্ছে। জলবায়ু পরিবর্তনও কম চাপ দিচ্ছে না। আর্দ্রতা কমে গেলে, খরা বেড়ে গেলে জোনাকিদের জীবনচক্র অসম্পূর্ণ থাকে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্র পাড়ের ম্যানগ্রোভ বন ধ্বংস হচ্ছে, যা অনেক প্রজাতি প্রজননের একমাত্র জায়গা। কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি। আমরা চাইলেই জোনাকিদের ফিরে পেতে পারি, শুধু একটু সচেতনতা, একটু দায়িত্ব। হয়তো কোনো এক সন্ধ্যায় আমরা আবারও দেখতে পাব ঘাসের মাথায় আলো জ্বালিয়ে বসে আছে ছোট্ট এক জীব। হাত বাড়ালেই উড়ে যাবে আকাশে। আবার শুরু হবে শৈশবের নিভু নিভু আলো মাখা রাত। প্রকৃতি আমাদের আলো দিয়েছিল, আমরা তাকে ফিরিয়ে দিতে পারি অন্ধকার। অপ্রয়োজনীয় আলো বন্ধ করলেই হয়তো ফিরে আসবে জোনাকি। নিজেদের দায়িত্বে প্রকৃতিকে রক্ষা করি, তাহলে হয়তো আগামী প্রজন্মও বলবে, দেখো দেখো, ওই তো জোনাকি।